প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ দেশের যে পরিস্থিতি দেখছি, আমরা যারা বিপ্লবী ছিলাম তারা হয়তো আজ থেকে 10 বছর পর জেলের ভিতরে থাকবে। আর আমাদের যে সময়টা থাকবে নাতিপুতি নিয়ে, ছেলের বউ বাচ্চা নিয়ে সুখী জীবন যাপন করব, অবসর সময় পার করব। কিন্তু মুনাফিকদের কারণে, লোভী নেতাদের কারণে আমাদের বাকি জিন্দিগিটা, পরবর্তীতে আমাদের মৃত্যুকালটা কাটতে হয়তো জেলের ভিতরে, আর নয় কোনো আয়না করে। এখন যেভাবে বিএনপি জামাতের নেতা কর্মীরা, যারা সবাই নাম বলবো না, যারা ভালো মানুষ, তারা আজীবনই ভালো। কিছু আছে জামাতের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে, এবং কি বিএনপির ভিতর, জামাতের ভিতর এরকম অসংখ্য মুনাফিক নেতা আছে যারা ফেসিবাদী, খুনি, আমলিকের দোসর, এবং তাদের আমলিকের হাত থেকে অসংখ্য টাকা নিয়ে নেতা কর্মীদের সেফ এক্সিট দিচ্ছে। এবং কি বিভিন্ন জায়গায় দেখছি, সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, আমলিকের কোনো কর্মীকে, কোনো নেতাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, বিএনপি জামাতের নেতা এদেরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের নিকট সুপারিশ করে। সুপারিশ তো আর এমনি এমনি করে না, অবশ্যই টাকা খেয়ে সুপারিশ করতেছে। তাহলে তারা হয়তো এখন নীরব আছে, এখন হাসিনা পালাই গেছে। এমন একটা সময় আসবে, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, হয়তো তারা 5 বছর, 7 বছর, 10 বছর পর তারা আবার প্রতিষ্ঠিত হয়ে, যারা আমরা বিপ্লবী ছিলাম, আমরা প্রতিবাদ করছি, আমরা তাদের বিরুদ্ধে দুর্গ তৈরি করছি, আমরা তৃণমূল থেকেই দলের জন্য কাজ করছি। আসলে মূলত জামাত ইসলামের লোকজন দলের জন্য কাজ করে না, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই কাজ করছি, এবং কি জনসাধারণ মানুষের উপকারের জন্য কাজ করছি। কিন্তু আমাদের কাজগুলা, যারা দুর্নীতিবাজ, যারা মদখোর, গাঁজাখোর, নষ্টামি নিয়ে রাতের অন্ধকারে ফুর্তি করে, যারা রাতের অন্ধকারে অবৈধভাবে মাটির কেরিং করে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কিন্তু তারা এখন দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে বিএনপি জামাতের লোকজন। তো এক সময় তারা ঠিকই প্রতিষ্ঠিত হবে, হওয়ার পর আমাদের উপর প্রতিশোধ নেবে। আমরা যারা বিপ্লবী ছিলাম, আমি আহ্বান করব, এখনো সময় আছে, অন্তত পক্ষে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত যাতে না হতে পারে, এবং কি তারা যত অপরাধ করছে এগুলার সত্যিকারী বিচার যদি হয়, তাহলে আওয়ামী লীগ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ আমার জন্মের পরে আমি দেখছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ খুনি, ওদের ভিতরে ইমান, আমল, আকীদা কোনো কিছুই নেই, ওরা জ্বলন্ত জানোয়ার। ওদের বিচার হোক, এটা আমি প্রত্যাশা করি। আমি আহ্বান করব বাংলার প্রত্যেকটি জনগণকে, আওয়ামী লীগকে কেউ কোনো সুযোগ দিবেন না, তাদের প্রতি মায়া দেখাবেন না, ক্ষমা মুহূর্তের গুণ, কিন্তু ক্ষমা না করাও এটা আমাদের অধিকার। তাদেরকে ক্ষমা করলেই আমি জান্নাতে চলে যাব এমনটা না, তাদেরকে ক্ষমা যদি না করি তাহলে আমার পাপ হবে, তাই এমনটা না। তবে আওয়ামী লীগকে ক্ষমা না, ওরা যারা অপরাধী
যারা দাগী তাদের সুষ্ঠু তদন্ত এবং তাদের সুষ্ঠু বিচার চাই। এখনো তারা কিছু নারী এখনো তারা ভিতর থেকে সমাজে নানান ধরনের অপরাধ কাজে লিপ্ত। তাদের হাত থেকে দেশবাসী মুক্তি চায়, আমরা মুক্তি চাই, জাতি মুক্তি চাই। আল্লাহ হাফেজ।